হাই, সো ওয়েলকাম টু মাই চ্যানেল এডিবল মাস্টারপিসেস। এবার তোমরা চিন্তা করবে বাবা এই জিনিসটা আবার কি। হ্যাঁ, এটা আমার মাথার নতুন একটা পোকা। এটার মাধ্যমে আমি কেক বেক করব। কেক বেকিং থেকে শুরু করছি, জানি না পরবর্তীকালে হয়তো অন্য কিছুও করতে পারি, বাট আজকে হচ্ছে রথযাত্রা উৎসব। সুতরাং রথযাত্রা উৎসব উপলক্ষে একটি বিশেষ এগলেস কেক আমি আমার শ্রী প্রভু জগন্নাথকে নিবেদন করে আমার চ্যানেলটি শুরু করলাম। তোমরা নিশ্চয়ই পছন্দ হলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক করবে, আনলাইক আর ডিসলাইকস বাদ দিয়ে। তো এইবারে আমরা আমাদের কেকের দিকে এগোচ্ছি, দেখি ওখানে কি সমস্ত জিনিসপত্রগুলো রাখা রয়েছে। লেটস গো স্টার্ট। ঠিক আছে, তো এখানে আমরা আমাদের কেকের ইনগ্রেডিয়েন্টস গুলো আগে দেখিনি। খুবই পাতি কটা জিনিস রাখা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ময়দা অলরেডি আমি মাপ করে রেখে দিয়েছি। মাপটা হচ্ছে 200 গ্রামের মাপ। ঠিক আছে, তো আমাদের ময়দাটা লাগবে হচ্ছে 1 কাপ অফ 200 গ্রাম, আর তার সাথে আরো 1/4 গ্রাম। ঠিক আছে, তো এই টোটাল মাপটা আমাদের ময়দা লাগছে। এছাড়াও আমাদের রয়েছে 4 টেবিল স্পুন অফ ক্রাশড সুগার। ক্রাশড সুগারটার মাপ হবে 4 টেবিল স্পুন। ঠিক আছে, হাফ কাপ অয়েল, হাফ কাপ মিল্ক, একটু জল রেখেছি, পরে লাগবে, কারণ মেন ইনগ্রেডিয়েন্ট আমাদের এগলেস কেকে হবে কনডেন্সড মিল্ক, ডিমের বদলে যেটা আমরা দিচ্ছি। ঠিক আছে, ওকে। আর এখানে রয়েছে অফকোর্স বেকিং পাউডার এন্ড বেকিং সোডা, এজ ইউ ক্যান সি। আচ্ছা, আমাদের মোল্ড আছে একটা, এখানে আমি একটা স্কোয়ার মোল্ড 1 পাউন্ডের নিয়েছি, এটাতে করব। আর বাকি মেজারমেন্ট স্পুনস আর কাপস একে একে তোমাদের করতে করতে দেখাবো যে কিরকম ভাবে কোনটা কাজে লাগছে। এটা মিক্সিং বোল আর স্প্যাচুলা আছে, আমার বিটার আছে, এখানে এখানে কালার আছে, এসেন্স আছে, পাইপিং ব্যাগ, কেক পেন ইত্যাদি সবকিছু রাখা রয়েছে। এক এক করে এগুলোর কাজ যখন আমি করব নিশ্চয়ই তোমরা দেখতে পাবে, আমি এক্সপ্লেন করতে করতে যাচ্ছি। ওকে, আচ্ছা, আমাদের এখানে ময়দা মেপে রাখা আছে। এইবারে আমরা এই চামচের পরিমাণ, হ্যাঁ এই স্পুনটা, এটা হচ্ছে 1 টিস্পুন, এখানে লেখা থাকে প্রত্যেকটা মেজারিং স্পুনে 1 টিস্পুন বেকিং পাউডার নেব। ঠিক আছে, 1 টিস্পুন বেকিং পাউডার একবারে ময়দার সাথে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে রইল। বেশি এখন গোছাবো না, পরে গোছাবো। বেকিং সোডা লাগবে আমাদের হাফ টিস্পুন। ঠিক আছে, হাফ টিস্পুন। চেষ্টা করো যে এইরকম মেজারিং স্পুন দিয়ে করার, কারণ বাড়িতে অ্যাভেলেবেল যে স্পুন গুলো হয় না, ওগুলো ঠিক পরিমাণ বোঝা যায় না। তো সেই কারণে আমরা চেষ্টা করবো এইরকম মেজারিং স্পুন আর মেজারিং কাপ নিয়ে কাজ করার। আমি অনেকবার আগে গোটটা খেয়ে তারপর তোমাদের এই কথাটা বলছি। ঠিক আছে, আমাদের এখানে কিন্তু ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা নেওয়া হয়ে গেল। এবারে জাস্ট এটাকে আমাদের ছাঁকতে হবে। ঠিক আছে, অবশ্যই এটা বড় জালি, এটা আমার মেয়ের ছোটবেলাকার জালি, অবস্থা দেখেই বুঝতে পারছো। সে যখন ছেঁকে ছেঁকে খেত, তাকে খাওয়াতে হতো সেই সব। আমার ময়দা ছাঁকা হয়ে গেছে, as you can see। এটাকে আমি ক্লিন আর যতটা পারছি রেখে দিচ্ছি। আচ্ছা, এরপর আমার নেক্সট কাজ হচ্ছে মিঠাই মেঘটাকে নেব, বা কনডেন্সড মিল্ক যে কোনো। এটা আমাকে 200 গ্রাম নিতে হবে। ঠিক আছে, তো 200 গ্রাম নেওয়ার জন্য এটা হচ্ছে 240 গ্রামের কাপ। আমি একটা আন্দাজ মতন নিয়েছি, এটা হচ্ছে 200 গ্রাম পরিমাণ। ঠিক আছে, দিস ইজ 200 গ্রাম। তো এইটা আমি এখানে নিচ্ছি। একভাবে আসবে না, সো আই উইল টেক দ্য হেল্প অফ আ স্পুন। একটা চামচে সাহায্য নিয়ে চলছি। এইবার এইটাকে আমাকে কি করতে হবে, আমাকে নিজেটা দেখতে হবে একবার। এটা আমাকে করতে হবে হচ্ছে 2-3 মিনিট মতন। এটা আমাকে ফেটাতে হবে ডিমের মতন করে। ঠিক আছে, 2-3 মিনিট না, 2 মিনিট, 2 মিনিট ফেটাতে হবে। আর স্পিড হবে এখানে যেমন 1, 2, 3, 3টে স্পিড আমি দেখতে পাচ্ছি। এখানকার স্পিড হবে 2। ঠিক আছে, এখানে সবসময় আমি প্রত্যেকটা স্পিডও বলতে বলতে যাব। ঠিক আছে, তো আমি ফেটানো শুরু করলাম। এই হলো আমার 2 মিনিট কমপ্লিট। 2 মিনিট করে আমি কনডেন্স মিল্কটাকে ফেটিয়েছি। বিট করতে হয় এইভাবে। এটাও ঠিক আছে। এইবার এর সাথে আমি চিনিটাকে মিক্স করবো। এটা একদম মাপা রয়েছে 4 টেবিল স্পুন চিনি, টেবিল স্পুন এই মাপা। ঠিক আছে, এই মাপের চিনি আমি নিয়েছি, যেটা আমি এর মধ্যে দেবো। এইবারে এটার সাথে একসাথে
তেলটা আমি দিয়ে দিলাম। ওকে, এইবারে বিফোর মিক্সিং, মেশানোর আগে যেটা করতে হয় আমাদের সেটা হচ্ছে ফোল্ড করে নিতে হবে। হ্যাঁ, এইভাবে স্প্যাচুলার সাহায্যে বা ডাইরেক্ট বিটার, আমার অত ধরতে থাকে না, আমি ডাইরেক্ট বিটার দিয়ে আগে আমি এমনি মিক্স করে নিলাম যাতে ওই চিনিটা ধুলোর মতো উড়ে না যায়, আর কিছু রাখি। ঠিক আছে, তো আমি এইটাকে এবারে আবার বিট করা শুরু করছি। 1 মিনিটের জন্য স্পিড থাকবে মাঝারি, তার মানে এখানে আমাকে 1 স্পিডে করতে হবে, এটা সবচেয়ে মাঝারি স্পিডে যাবে। এই আমার মিক্স করা শেষ হলো তেলটা আর চিনিটা। এইবার আমি মেশাবো এর মধ্যে হচ্ছে 1/2 কাপ দুধ। ঠিক আছে, এবার এই 1/2 কাপ দুধটাকে আমি জাস্ট 30 সেকেন্ডের জন্য 1 স্পিডে আমি ব্লেন্ড করবো। চলো, 30 সেকেন্ড ইজ ডান। চলো, এবারে এটার সাথে মিশবে আমাদের ময়দা, ময়দার মিক্সচারটা। ও আই এম সো সরি, ময়দার মিক্সচারের আগে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দিয়ে দিতে হবে। দেখেছো, আমি এখনো নতুন নভিস একদম, যার জন্য গন্ডগোলটা হয়। ওকে, আমাদের দিতে হবে হচ্ছে 1 টিস্পুন, কোথায় গেল আমার টিস্পুন? হ্যাঁ, এটা তো 1 টেবিল স্পুন হয়ে গেল, 1 টিস্পুন, রাইট, পেয়েছি। 1 টিস্পুন এসেন্স, এটাতে আমি দেবো হচ্ছে বাটারস্কচ এসেন্স। ঠিক আছে, এটা ফ্লেভারটা হবে বাটারস্কচের। তোমরা যে কোনো ফ্লেভার দিতে পারো, এগলেস কেকে সব ফ্লেভার চলে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর দেবো হচ্ছে কালার। আমি একটু মিক্স অ্যান্ড ম্যাচ করতে ভালোবাসি, যেহেতু বাটারস্কচ কেক করছি আমি দেবো হচ্ছে 1/2 টিস্পুন অরেঞ্জ কালার আর ইয়েলো কালার মিশিয়ে। কত সুন্দর কালার এসেছে, বুঝেছো? সবচেয়ে মজার বিষয়। চলো, এইবারে এইটাকে আমি গুলবো না, মানে বিট করবো না, এটাকে জাস্ট আমি এভাবে গুলে নেব। এইবারেতে আমরা ময়দাটাকে মিশিয়ে নিতে পারবো, বাট আমরা সব ময়দাটা একসাথে দেবো না। আমি এটাতে দেব হচ্ছে 1/2 ময়দা। হ্যাঁ, 1/2 ময়দা দিয়ে সেই আগের মতনই আমি আগে ফোল্ড করে নেব। আগে এটা দিয়ে ফোল্ড করে নিই। 30 সেকেন্ড এটাকে আমি মেশাবো ময়দাটাকে। ঠিক আছে, যতক্ষণ না মিশে যাচ্ছে। 30 সেকেন্ডের কমেও তোমাদের হয়তো মিশে গেলেও যেতে পারে, আমি 30 সেকেন্ডই। আচ্ছা, আগেরটা 30 সেকেন্ড ধরে হয়ে গেল বিটিং করা। এইবার বাকি ময়দাটা দিয়ে আমি আরো 30 সেকেন্ড একইভাবে ফোল্ড করব, তারপর আবার বিট করব 30 সেকেন্ডের জন্য, যাতে পুরো ময়দাটা আমাদের রেডি হয়ে যায় ব্যাটারটা। দেখো কি সুন্দর একটা রং এসছে। আমাদের ফোল্ডিং হয়ে গেছে, এবার আমরা ব্লেন্ড করব, আবার এটাকে মিক্স করব 30 সেকেন্ড। ডান। আচ্ছা, এইবারে দেখো ব্যাটারটা, দেখো একটু কিন্তু মোটা লাগছে, যেটা তো পড়ছে এটাতেই তুমি দেখতে পাবে তোমরা যে একটু কিন্তু মোটা লাগছে। এই যে মোটা ব্যাপারটা, এটা ঠিক করার জন্য আমাদের পরিমাণ মতন জল নিতে হবে। তো জলটা আমরা টেবিল স্পুনের মাপে নেব, যাতে খুব বেশি না হয়ে যায়। এই 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, এটা গেল। এটা এবারে মিক্স করে দেখবো যে আমাদের যেটা দরকার সেটা এলো কিনা। লেটস গো, স্টার্ট করলাম।
এইবার দেখো একদম পারফেক্ট কনসিস্টেন্সি দেখো। এবারে যেটা করতে হবে, আমরা আগে যেটা করব, আমরা আমাদের ওভেনটাকে আমরা প্রিহিট করতে দিয়ে দিই, তারপর আমরা এই মোল্ডে আমরা ব্যাটার ঢালবো। সব গেট রেডি। আমি কিন্তু কেক অলওয়েজ বেক করি আমার কেক ওভেনে, ঠিক আছে? আমার শুধুমাত্র কেক ওভেনটাকেই আমি রেখেছি আমি বেক করার জন্য। তো এই ব্যাপারটাকে আমি এখন 7 মিনিটের জন্য প্রিহিট করব। দেখো দিস ইজ আওয়ার মোল্ড, এটা আমাদের মোল্ড। আর এখানে আমি অল্প তেল রেখেছি, এটার কোনো পরিমাণ নেই, জাস্ট যতটা তোমার ট্রেটাকে গ্রিস করার জন্য দরকার। আমি সবকিছু তেল দিয়েই করি, আমার মাখনের দরকার লাগে না, কাজ হয়ে যায়। আবার কি, আপাতত আমি ওভেনটাকে 7 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি। সেই সময়ের মধ্যে আমরা তাকে সুন্দরভাবে গ্রিস করে দিলাম। আমাদের ব্যাটার স্প্যাচুলা আমরা ভালো করে চারদিক থেকে নিয়ে এইটা মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। এবারে আমরা কিন্তু একদম গায়ে চাঁচবো না, হ্যাঁ? গায়ের মধ্যে এই মোল্ডের গায়ে কিন্তু স্প্যাচুলা একদমই চাঁচবো না, তাহলে কি হবে, যেখানটায় ব্যাটারটা লেগে থাকবে সেই হ্যান্ডটা কিন্তু ব্যাটারটা পুড়ে যাবে এবং কেক থেকে একটা পোড়া গন্ধ বেরোনোর সম্ভাবনা থাকে। আমরা মোল্ডটাকে, এই ব্যাটারটাকে আমরা এই মিক্সিং বোল থেকেই ভালো করে নিয়ে, বাটি কিন্তু একদম ক্লিন, ঠিক আছে? এইভাবে আমরা ক্লিন ভাবে একদম নিয়ে নেবো যাতে পুরো ব্যাটারটা আমাদের চলে আসে। যেটা তোমার স্প্যাচুলা থেকে আসতে চাইবে না সোজা হাত লাগাবে, কিন্তু মোল্ডের গায়ে কিন্তু কোনোভাবেই যেন ব্যাটার না লেগে থাকে, সেটা কিন্তু পুড়ে যাবে। এইবারে যেটা করতে হবে, দেখো আমার এখানে ছিটকেছে, এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে দেখো আমাদের অনেকগুলো কিন্তু বাবলস হয়ে রয়েছে দেখো ব্যাটারের মধ্যে, এইটাকে আমাদের ফাটাতে হবে। কি হবে? ভেরি ইজি। এরকম ভাবে ফেলবো, তুলবো, ফেলবো, আবার এরকম ভাবে তুলবো, ফেলবো, তুললাম, ফেললাম, তুলবো, এয়ার বাবলস গুলো আমাদের ফেটে যাবে। ভিতরে যদি থেকে থাকে বেরিয়ে আসবে, ফেটে যাবে, ফাটছে। মোল্ডের মধ্যে আমাদের ব্যাটার ইজ একদম রেডি। এবার প্রিহিট হবে, আমরা বসাবো, সেটা দেখাবো। ওকে, তো আমাদের ওভেন প্রিহিট হয়ে গেছে। এইবারে আমরা আমাদের মোল্ডটাকে এর ভিতরে বসাবো সসাবধানে। আগে সুইচ অফ করে দেবো, ডোন্ট টেক এনি কাইন্ড অফ রিস্ক। এইবারে এই বসালাম, বসিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিলাম। গরম গরম ওভেন, আমাদের কেক বসে গেছে সেদ্ধ হওয়ার জন্য, বেক হচ্ছে। আচ্ছা, 25 মিনিট বাদে, 1 পাউন্ডের কেক তো আমরা 25 মিনিট বাদে এটাকে দেখবো। এখন বাজে 5:15। তো এখন আমরা বসালাম, 25 মিনিট বাদে আমরা এটাকে চেক করতে চলেছি। চেক করার পরে দেখবো, যদি দেখি যে একটু হলেও বেরিয়ে আসছে, একটু একটু লাগছে কাঠির গায়ে, তাহলে কিন্তু আমরা another 2-3 মিনিট, আরো 2-3 মিনিটের জন্য এটাকে আবার দিয়ে দেবো, ততক্ষণে হয়ে যাবে। ঠিক আছে, তো আপাতত হোক, চলুন এটা। তো দেখো আমাদের 25 মিনিট কমপ্লিট। এইবারে আমরা এই কাঠি দিলাম ভেতরে দেখার জন্য, টু চেক। দেখো একদম ক্লিয়ার, কিচ্ছু লাগেনি। আচ্ছা, এইবারে আমাদের কাজ হচ্ছে এটাকে মিনিট 10 আমি ওভেনে রেখে দেবো টু সেট হচ্ছে এখন কেকটা। 10 মিনিট বাদে এটাকে আমি বাইরে বার করে নর্মাল রুম টেম্পারেচারে আসবো, তারপর হবে আমার পরের কাজ। আচ্ছা, এবারে কিন্তু আমাদের কেক বেক হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার আমাদের নেক্সট কাজ হবে ফ্রস্টিং। তো আমরা দেখে নিই আমাদের কাছে কি কি রয়েছে। আমাদের কাছে বেক করা কেকটা রয়েছে, ফ্রস্টিং ক্রিম রয়েছে, বেকড ক্রিমটাকে আমি ফেটিয়ে এই অবস্থাতে এনেছি। আচ্ছা, আমাদের কাছে পাইপিং ব্যাগ, প্যালেট নাইফ, স্পুন, স্ক্র্যাপার, একটু সিম্পল সিরাপ আছে, কি সমস্ত ব্যাপার স্যাপার আছে আমি সবই বলছি। আচ্ছা, এটা হচ্ছে একটা টার্ন টেবিল, এটা একটা কেক বোর্ড, কেক বেসও বলে এটাকে। ঠিক আছে, তো এবার আমি আমার কেকটাকে তুলে ফেলি।
এখান থেকে মধ্যে মধ্যে চলে আসছে। কি ভালো কেক আমার, পরিষ্কার দেশ থেকে আমার কেক উঠে চলে এলো। ঠিক আছে, তো আমরা এবারে এটা এখানে রাখার আগে এখানে রাখবো, কারণ এর পেছনে আমাদের একটু কাজ আছে। ঠিক আছে, চলো আমরা প্রথমে উপরটাকে একটু সামান্য হলেও চেঁচে নেব, কারণ যেটুকু খোলা মতন ব্যাপার রয়েছে সেটা আমরা রাখবো না। তবে এটা ফেলবো না, এটা কিন্তু খাওয়ার অনেক লোক আছে আমার বাড়িতে। জাস্ট এইটুকুনটাকে এবার আমি এখানে চালান করলাম। এইবার আমার আসল কাজ, এইবার এইটাকে আমাকে হাফ করতে হবে। প্যালেট নাইফ দিয়ে করবো আমি। রেডি? ওকে, চলো আমাদের কেক দেখো এরকম দু ভাগে হাফ হয়ে গেছে একদম ক্লিয়ারলি। তো এবার আমি দুটো ভাগকে আলাদা আলাদা করে এরকমভাবে রাখবো। আমাদের কাজটা হবে হচ্ছে, আচ্ছা আমরা আগে কেকটাকে বসানোর আগে এখান থেকে একটুখানি ফ্রস্টিং নেব, জাস্ট একটুখানি, যাতে কেকটা এদিক ওদিক হিলে না যায় সেই জন্য। এটাকে বসানোর জন্য এইভাবে রাখলাম, আর কিছু হবে না। এইবার আমাদের নেক্সট কাজ হচ্ছে এই সিম্পল সিরাপ কিছুই নয়, চিনির রস। ভীষণই সিম্পল ব্যাপার, হাত একদম নর্মাল জলে গোলা চিনির রস হাতে করেই দেবো আমরা। হ্যাঁ, কোনো কিছুর দরকার নেই, জাস্ট হাতে করে দিয়ে দেবো। এটার কাজ হচ্ছে কেকটাকে ময়েস্ট রাখা, কেকটা যেন একদম নরম থাকে, সেটার দায়িত্ব হচ্ছে সিম্পল সিরাপ। গুঁড়ো চিনি মিশিয়ে নিয়েছি, একটু চিনির রস বানিয়েছি। গুঁড়ো চিনিটা তাড়াতাড়ি গুলে যায়, আমাদের আলাদা করে গুলতে হয় না। তো এইভাবে আমাদের সিম্পল সিরাপটা এর মধ্যে চলে গেল। এরপর আমার কাজ হচ্ছে পাইপিং ব্যাগে ক্রিম ভরা। এইভাবে ক্রিমটা আমরা ভরে নিচ্ছি, বেশি ভরবো না কিন্তু প্রথমেই। হ্যাঁ, আমরা অল্প অল্প করে ক্রিমের কাজ করব, কারণ আমরা এখন নতুন, খুব বেশি করলে আবার যদি নষ্ট কষ্ট হয়ে যায়। সুতরাং টেক রিস্ক, একটু একটু করে নেব, একটু একটু করে কাজ করবো। তো আমি এখানে ইউজ করছি একটা সিলিকন ব্যাগ। ঠিক আছে, খুব ইজি প্রসিডিওর হচ্ছে ক্রিম দেওয়ার পাইপিং ব্যাগ দিয়ে। এদিক ওদিক ছড়াবে না, ওই মাঝখানে দিয়ে ইয়ে করারও ব্যাপার নেই, মেল্ট করার, ওটাও করবো কিন্তু এটাতে অনেক ইজি হয়। এবার আমাদের হালকা হাতে খালি এটাকে হালকা করে এরকম সমান করে নিতে হবে। খুব বেশি সমান হতে হবে একদম সেরকম কিছু ব্যাপার নেই, যত ভেতরে চলে যাবে এটার অত অসুবিধা হবে না। এরপরে আমাদের কাজ হচ্ছে এর মধ্যে ক্রাশ দেওয়া। আমরা যেহেতু বাটারস্কচ কেক করছি, আমরা এর মধ্যে বাটারস্কচ ক্রাশটা দেব ডাইরেক্ট, যথেষ্ট। এটাকে হালকা হাতে আমাদের জাস্ট চারদিকে ছড়িয়ে দেওয়ার মতন করে করে নিতে হবে, ইভেনলি ফ্লেভারটা সব দিকে পাওয়া যায়, সেইটুকুন ব্যবস্থা। এই 5 থেকে 10 কালারে এইবার আমাদের পরের কাজ হচ্ছে এটাকে এর উপর চাপানো, ব্যাস। এরপরে আমরা করব হচ্ছে আমাদের ক্রাম্বল কোটিং। তো আমরা জাস্ট এখানে একটু র্যান্ডাম ক্রিম দিয়ে দেব, র্যান্ডাম হুইপ ক্রিম দিয়ে দেবো। কেন র্যান্ডামলি দিচ্ছি আমরা এখানে, কারণ এটাকে আমরা জাস্ট হালকা হাতে ক্রাম্বল কোটিং করবো। ক্রাম্বল কোটিং করার অর্থ হচ্ছে এই যে চারপাশ থেকে যে কেকের গুঁড়োগুলো আমাদের বেরিয়ে আসছে, এটা যাতে না বেরোয়। আমি চারদিকে দিয়েছি,
জাস্ট অল্প অল্প ক্রিম দিয়ে দেবো চারপাশে। সেট। আচ্ছা, তো আমরা ক্রাম্বল কোটিং করছি, একদম ইজি। টার্ন টেবিলটা ঘুরলেই আমাদের অর্ধেক কাজ শেষ। সাইডগুলোকে টেক কেয়ার অফ সাইডস নাও, সাইডগুলোকে। এই আমার ক্রাম্বল কোটিং ডান। দেখতে পাচ্ছ কিরকম ইভেনলি আমি ক্রিমটাকে জাস্ট দিয়ে দিয়েছি চারদিকে, যাতে কেকের গুঁড়োটা এদিক ওদিক না ছড়ায়। প্রচন্ড মেসি হয়েছে জায়গাটা, এটাকে আমাকে ক্লিন করতে হবে, কেক বোর্ডটাকে পুরো। এবার এই ক্লিন বোর্ডটা বানিয়ে আমি এটাকে রাখবো 10 মিনিটের জন্য ফ্রিজে। এরপর হবে আমার ফাইনাল ফ্রস্টিং। তো দেখো আমার কেক রেডি, অলরেডি ফ্রস্টিং ডান। তো আমরা এবার কি করব, ফাইনাল ডেকোরেশন। এটা তোমার নিজের ওপরে, তুমি কিরম ভাবে করতে চাও। যে কোনো নজেল দিয়ে যে কোনো ডিজাইন এর ওপর করা যায়। তো আমি আজকে স্মল স্টার বেছে নিয়েছি এটার ওপরে দেব বলে। ইট উইল লুক গুড, ইট ইজ অ্যাকচুয়ালি লুকিং গুড। এবারে এইটাকে আমি আস্তে আস্তে ফিল আপ করবো এরকম ভাবে পুরো কেকটাকে। এরপর আরো কিছু কাজ আছে, সেগুলো তোমাদের দেখাবো। দেখো আমার কেকটা কিন্তু অনেকটাই ফিল্ড আপ হয়ে গেছে, অনেকটা ভরে গেছে। আর আমি স্টারসগুলোকে ছোট থেকে বড়োর দিকে নিয়ে যাচ্ছি। এই একটাই নজল, কিন্তু খেয়াল রাখতে হবে, যেহেতু দেখো আমার এইখানটা ভুল হলো, খেয়াল রাখতে হবে যখনই তুমি হুইপড ক্রিমটা ভরছো পাইপিং ব্যাগে, তখন যেন কোনো বাবলস না থাকে। বাবলস থাকলে কিন্তু ডিজাইন ফেটে যাবে। যে ফটফট করে আওয়াজটা হচ্ছে, এটা হচ্ছে কারণ আমার ব্যাগের ভেতরে হাওয়া আছে। ভালো করে ধরতে হবে পাইপিং ব্যাগটাকে আগে, তাহলে আর গ্যাপগুলো থাকে না, হাওয়াও থাকার জায়গা পায় না। আচ্ছা, আমি এই একই নজল দিয়ে কেকের পাশে একটু ডিজাইন করছি। একটা নজল দিয়ে অনেক কাজ করা যায়। সিম্পল ডিজাইনস ভালো লাগে দেখতে। আমার নেক্সট কাজ হবে ভীষণ ইন্টারেস্টিং। দেখো আমি নর্মাল কোনো কালার দিইনি, পাইপিং ব্যাগে আমি কিন্তু কোনো কালার দিইনি। দিস ইজ এ পাউডার কালার, এটা হচ্ছে ডাস্ট কালার, ঠিক আছে। তো আমি এইটা দিয়ে ডিজাইন করব। দেখো যেহেতু এটা বাটারস্কচ কেক, সেই জন্য আমি এটাকে হলুদ রং দিয়ে স্প্রে করছি। এটা সব রকম রঙেই পাওয়া যায়, এটা সব রঙের পাওয়া যায়, পিঙ্ক, লাল, গ্রিন, পার্পল। আচ্ছা, এবার আমার ফাইনাল ডেকোরেশন, সেটা তো তোমরা যা ইচ্ছেই করতে পারো। আমি আপাতত সিলভার বলস দিয়ে করছি। আমার সিলভার খুব পছন্দের। আর আমার কাছে কিছু টুটি ফ্রুটিজ আছে, জাস্ট একটা, দুটো, তিনটে, একটুখানি কালার ভ্যারিয়েশন আনার জন্য এগুলোকে অ্যাপ্লাই করছি। খুব বেশি দরকার পড়ে না। সো
সো দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই কেক। এটা আমার প্রথম কেকের ফার্স্ট লুক, একদম ফাইনাল লুক। অ্যাজ ইউ ক্যান সি, এটা আমি প্রভু শ্রী জগন্নাথকে আজকে দিতে চলেছি আমার এগলেস বাটারস্কচ কেক। কেমন হলো কাইন্ডলি জানিও, টেস্ট করাতে পারছি না এখান থেকে। তো এটা আমার প্রথম কেক, এরপর আস্তে আস্তে আরও বানাবো। অর্ডারস আর ওপেন, ডেফিনেটলি যদি পছন্দ হয়ে থাকে, এখনই মনে হচ্ছে যে একটা খাই, ডেফিনেটলি অর্ডার দিতেই পারো। বাই ফর নাও।